জ্যোতিষশাস্ত্রের সঙ্গে রত্ন বা জেমস এর একটি নিবিড় সম্পর্ক রয়েছে। আমাদের রাশিচক্র বিচার করে বা হাত হস্তরেখা বিচার করে আমরা আমাদের জীবনের যেসব খারাপ জিনিসগুলো রয়েছে বা আমাদের যে বাধা প্রতিকূলতা, এই যে ব্যাপারগুলো রয়েছে, এগুলোকে রেকটিফাই করার জন্য, রিসেট করার জন্য বা এগুলোকে ভালোর দিকে নিয়ে যাওয়ার জন্য, জীবন চক্রটিকে বাধাবিঘ্ন মুক্ত করার জন্য আমরা রেমেডি প্রদান করি। এই রেমেডির মধ্যে রত্ন ধারণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি একটি সহজ পদ্ধতি, কারণ আমাদের কর্মব্যস্ত জীবনে আমার রাশিচক্রে বা আমার হাতের রেখায় গ্রহরা কিভাবে অবস্থান করছে এবং তার ফলে আমাদের বাধা বিঘ্ন যেমন আসছে, ভালো কিছু হচ্ছে, কিন্তু ভালোটা যখন হচ্ছে বাধা বিঘ্ন এসে তখন আমাদের সেই ভালোটা পুরোপুরি ভালো হতে দেয় না, নানা ধরনের সমস্যা আসে আমাদের কর্মজীবন, স্বাস্থ্য, যারা পড়াশোনার মধ্যে রয়েছে তাদের পড়াশোনার ক্ষেত্রেও নানা ধরনের বাধাবিঘ্ন আসে। এই বাধাবিঘ্নকে কাটানোর জন্য আমাদের সব থেকে সহজ উপায় রত্ন ধারণ। এছাড়া অন্যান্য উপায় রয়েছে, আজকে মূলত রত্ন বিষয়ে বলব। এবং বিভিন্ন গ্রহের প্রতিকারের জন্য আমরা বিভিন্ন রত্ন দিয়ে থাকি। আজ দেখে নেব শনি গ্রহের ক্ষেত্রে আমরা কি ধরনের রত্ন ধারণ করলে শনি গ্রহকে অনেকটাই কন্ট্রোলে আনতে পারবো, বা যদি কোনো রাশি চক্রে দেখা যায় যে শনি গ্রহ কারক গ্রহ, তাকে প্রতিকার দেওয়া উচিত, তাহলে কি রত্ন ধারণ করব। শনি গ্রহের জন্য আমাদের নীলা ধারণ করা উচিত। এই নীলা প্রসঙ্গে বলতে গিয়ে একটি মজার কথা বলি, বা একটি প্রচলিত যে ধারণা রয়েছে, প্রচলিত ধারণা কি, অনেকেই নীলাকে প্রচন্ড ভয় পান, নীলা পড়তে ভয় পান, বা কেউ যদি প্রেসক্রাইব করে দেয় নীলা পড়তে হবে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মানুষ নীলা পড়তে চান না। অনেকে বলেন নীলা পড়লে হঠাৎ করে কোনো বড় বিপদের মুখে পড়তে পারি, বিশাল সর্বনাশ হয়ে যেতে পারে। অনেকে বুদ্ধি দেন বা অনেকেই ভাবেন যে বেশ কিছুদিন বালিশের নিচে রেখে যদি ঘুমানো যায় তাতে তার এফেক্ট খারাপ হলে তাহলে নীলা পড়া যাবে না। দুঃস্বপ্ন দেখছি কিনা বালিশের নিচে নীলাটা রাখার পর, আমি বলছি বালিশের নিচে নীলা রাখলে আপনার এমনি একটা দুঃস্বপ্ন আসবে, আপনার মনে টেনশন কাজ করবে যে নীলাটা রেখেছি মনে হয় আমার খারাপ হবে, ঘুম না হলে দুঃস্বপ্ন আসবে। দর্শক বন্ধুরা, একটি জিনিস মাথায় রাখবেন, কোনো রত্ন বা স্টোন বা জেমস আমরা যদি ধারণ না করি, আমাদের শরীরের সঙ্গে যদি সেটা টাচ না করে থাকে বা পয়েন্টেড হয়ে না থাকে, তার কিন্তু কোনো প্রভাব আমাদের ওপর আসবে না। তাই বালিশের নিচে ঘুমানোর সময় নীলা রাখা বা না রাখা, তাতে কিন্তু আপনার ওপর কোনো প্রভাব পড়বে না। যদি রাশিচক্র বিচারে সত্যি নীলার প্রয়োজন হয়, নীলা কিন্তু আপনাকে অবশ্যই ধারণ করতে হবে। এবার এই নীলার বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, কোন নীলা আপনি ধারণ করবেন বা কত পরিমাণে ধারণ করবেন। আমরা বিভিন্ন ধরনের নীলা দেখতে পাই, পীতাম্বরী নীলা, রক্তমুখী নীলা, অপরাজিতা নীলা, ইন্দ্রনীলা। বিভিন্ন গ্রহের সঙ্গে শনির যে সংযোগ বা সম্পর্ক, বা আপনার রাশিচক্রে কোন ধরনের নীলাটি পড়লে বেশি কার্যকারী হবে, তা কিন্তু বিচার সাপেক্ষ, এবং সেই বিচার করে এই যে বিভিন্ন ধরনের নীলার কথা আমি বললাম, এগুলো কিন্তু ধারণ করা উচিত। এর পাশাপাশি নীলা কিন্তু বিভিন্ন স্থান থেকে আসে, দেশ থেকে আসে, তার কান্ট্রি আলাদা। আমরা যে ধরনের নীলার কথা বলি, মূলত সব থেকে ভালো নীলা আসে কিন্তু শ্রীলঙ্কা থেকে বা সিলোনিস ব্লু স্যাফেয়ার। এবার এই সিলোনিস নীলা বা শ্রীলঙ্কা থেকে যে নীলা আসে তার মূল্য অনেক বেশি, তার বদলে আমরা বর্তমানে আফ্রিকা থেকে প্রচুর নীলা আসছে যেগুলো ব্যাংকক হয়ে আসে, তাই এগুলোকে আমরা ব্যাংকক নীলা বলি। এই ব্যাংকক নীলাও আপনারা ধারণ করতে পারেন, সেক্ষেত্রে রতির পরিমাণে কিন্তু বা ওর ওজনের পরিমাণটা তুলনামূলকভাবে কিন্তু বাড়িয়ে পড়তে হবে। এছাড়াও পাথর যত স্বচ্ছ হবে, যত পরিষ্কার হবে, তার বিভিন্ন অনেক রকম ব্যাপার রয়েছে, তার লেয়ার রয়েছে, তার ট্রান্সপারেন্সি রয়েছে, স্পেসিফিক গ্র্যাভিটি রয়েছে, এগুলো বিস্তারিত পরীক্ষা সাপেক্ষ ব্যাপার, সেগুলো ঠিকঠাক করে দেখে নিতে হবে। অর্থাৎ সিলোনিস নীলা আপনারা ধারণ করতে পারেন, বা যদি অর্থের সাকুল্য না হয় সেক্ষেত্রে আপনারা তার পরিবর্তে ব্যাংকক নীলা পড়তে পারেন, যেটা আফ্রিকা থেকে আসছে। খুব ভালো নীলা আসে কাশ্মীরের জম্মু থেকে, জম্মু নীলা।
আজকের দিনে এটি পাওয়া খুব দুষ্কর। এটি অত্যন্ত ভালো নীলা। এখন নীলা যদি পড়তে না পারি, সবার পক্ষে তো নীলা কেনা সম্ভব না, বা পাথর সস্তা জিনিস নয়, রত্ন সস্তা জিনিস নয়। এখন যদি আমাদের পড়া সম্ভব না হয়, ধারণ করা সম্ভব না হয়, তাহলে আমরা উপরত্ন তার পরিবর্তে, রেমেডি হিসেবে আমরা তার পরিবর্তে কি নিতে পারি? প্রথমেই বলবো, নীলার পরিবর্তে খুব ভালো কোয়ালিটির ব্লু জারকন কিন্তু নীলার কাজ করে, এবং তার পাশাপাশি শুক্রের কাজও করে। খুব ভালো, যদি কালারটা ডিপ দেখে, খুব ভালো ডিপ ব্লু জারকন যদি আমরা ব্যবহার করতে পারি, তার পরিমাণটা তুলনামূলক বাড়বে। খুব ভালো নীলার কাজ করে, তার পাশাপাশি শুক্রের কাজ করে। যদি সম্ভব না হয়, ব্লু জারকন কেনারও যদি আমাদের সম্ভব না হয়, ব্লু জারকনের কেনা যদি সম্ভব না হয়, খুব ভালো কাজ হয় এমেথিস্ট ধারণ করতে পারলে। এমেথিস্টের পরিমাণ অনেকটাই বেশি পড়তে হয়। এমেথিস্টও কিন্তু অনেক জায়গা থেকে আসে, শ্রীলঙ্কা থেকে আসে, আফ্রিকা থেকে আসে। তবে শ্রীলঙ্কার এমিথিস্ট বা সিলোনিজ এমিথিস্ট কোয়ালিটি অনেক ভালো, আফ্রিকার এমিথিস্টের কোয়ালিটি তুলনামূলক কম। এছাড়াও এমিথিস্ট ছাড়াও এই নীলার পরিবর্তে শনি গ্রহের জন্য আমরা ফিরোজা ধারণ করতে পারি। ফিরোজা অত্যন্ত খুব ভালো একটি রত্ন, কম দামের মধ্যে, তুলনামূলক কম দামের মধ্যে খুব ভালো রত্ন। ফিরোজা ধারণ করলেও আমরা ওই নীলার উপরত্ন হিসাবে খুব ভালো কাজ পেতে পারি। এছাড়া নীলি বলে একটি পাথর রয়েছে, সেটি আমরা ব্যবহার করতে পারি। তাও যদি সম্ভব না হয়, খুব কম দামের রাজপট্ট, এই রাজপট্ট আজকের দিনের প্রয়োগ বা ব্যবহার অনেকটাই কমেছে, কিন্তু রাজপট্ট অত্যন্ত ভালো কাজ করে। আজ থেকে কয়েক বছর আগেও বহু মানুষকে রাজপট্ট পড়তে দেখা গেছে। এই রাজপট্ট কিন্তু, যেটাকে আমরা শনির প্রতিকারক হিসাবে নিতে পারি, এই রাজপট্টের সঙ্গে কিছুটা কেতুরও কাজ হয়। ফলে যাদের রাশিচক্রে শনি কেতুর একটা সংযোগ রয়েছে, বা কোথাও কোনো একটা যোগ তৈরি করে রেখেছে, বা কেতু যদি শনি দ্বারা দৃষ্ট হয়ে থাকে, সেক্ষেত্রে রাজপট্ট পড়লে কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন। আর রত্ন ধারণ করার পর কিন্তু আপনারা যদি মনে করেন যে সঙ্গে সঙ্গেই তার ফল পাবেন, সেটিও নয়। রত্ন ধারণ করার পর বেশ কিছুদিন সময় লাগে। তাই একটা কাকতালীয় ভাবে যদি দেখা যায় যে নীলা পড়ার পর আপনার কোনো একটা ক্ষতি হয়েছে, তখন আমরা ভাবি যে এইটা পড়েই মনে হয় আমাদের ক্ষতি হয়েছে। আদতে তা না। কোনো পাথর পড়ার সাথে সাথেই কিন্তু তার ফল অত সহজে বা অত তাড়াতাড়ি আমরা পাই না, সেটাও কিছুটা সময় সাপেক্ষ। আপনারা এই সমস্ত ব্যাপারগুলো বিবেচনা করবেন। শনি গ্রহের প্রতিকারের জন্য নীলা যেমন দরকার, সেই নীলা কিনতে না পারলে কি কি জিনিস পড়লে আপনারা সুফল পাবেন, এবং কখন নীলা পড়া উচিত, সেটিও অবশ্যই আপনার রাশিচক্র বা আপনার হস্তরেখা ঠিকঠাক করে বিচার করেই কিন্তু নীলা বা তার সাবস্টোন কেনার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার।